শেখ হাসিনার চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আমরা একই সাথে বিপ্লব হয়েছেও বলছি, আবার সংস্কারও চাচ্ছি। সংস্কার আর বিপ্লব আমার দৃষ্টিতে এক কথা নয়, কারণ বিপ্লব মানে হচ্ছে একদম উল্টে পাল্টে দেয়া, পরিবর্তন করে ফেলা, আর সংস্কার হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে কিছু ডেভেলপমেন্ট করা, ত্রুটি বিচ্যুতিগুলো সারানো, সেগুলো নির্ধারণ করা। ফলে আমরা একই বক্তারা সংস্কারের কথা বলি, আবার একই সাথে বলি যে এটা কেন প্রেসিডেন্টের আন্ডারে শপথ নেওয়া হলো, কেন এক্সিস্টিং সেক্রেটারিরা বহাল আছে, কেন এখনো সেনাবাহিনী প্রধান বহাল আছে, ইত্যাদি বিতর্কগুলো আমাদের মধ্যে ওঠে। সংস্কার আর বিপ্লব এই দুটো জিনিসের বাস্তবতা বুঝলেই তারপরে আমরা পরিবর্তন আশা করবো, না হলে ইয়াহিয়া খানের জায়গায় বা আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব বসে যাবে, তেমন কোনো পরিবর্তন পাবেন না। এরশাদের জায়গায় শেখ হাসিনা বসে যাবে, এবং এরশাদ আরো 10টা, এরশাদ টু দি পাওয়ার 10 কত বড় ফেসিবাদী হইতে পারে সেটাই আপনি দেখবেন। আইয়ুব ইয়াহিয়ার পতনের পরে বেশি দূর যেতে হয় নাই, 73, 74, 75 বাঙালি বুঝে গেছে যে এক নায়কতান্ত্রিক শাসন আর গণতন্ত্রের হত্যার ভয়াবহতা কত বেশি হতে পারে। সেজন্য ছোট মুখে আমি বেশি বড় কথা বলতে চাই না। আমি শুধু বলবো একটি বিপ্লব আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যারা সংস্কারের কথা বলছি, এখানে যে পেপারসগুলো আমি দেখেছি, যে আপনি দেখেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে এসেছি, কিন্তু কি হয়েছে? সেই প্রধানমন্ত্রী তিনিই তো প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বসে আছেন। আমাদের কি সেই দৃশ্যগুলো মনে নাই যে গ্রামে গঞ্জে একটা ছেলে মারা গেল, তার মা বলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। শেখ হাসিনাকে মা ডেকে বলে মা আপনার কাছে বিচার চাই। তার মানে কি? তার মানে হচ্ছে থানা, পুলিশ, জজ কিছুই নাই, একটাই আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনাস ম্যান নাকি একটা ছিল না, প্রাইম মিনিস্টার্স ম্যান। আমাদের সমাজে তো এটাই চালু হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো আমি বলতে চাই যে আমরা একটা বড় অর্জন করে ফেলেছি, শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। সিরিয়াবাসী যেরকম মনে করেছিল বাশার আল আসাদ থেকে তারা কখনো মুক্তি পাবে কিনা, ঠিক একইভাবে তারা আজকে মুক্তি পেয়েছে। কিন্তু আমিও দেখলাম যে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে কিন্তু তারই প্রধানমন্ত্রী। এখন আমাদের এই যে পরিবর্তন হচ্ছে না, আইয়ুব ইয়াহিয়ার চরিত্র শেখ মুজিবের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এরশাদের চরিত্র শেখ হাসিনাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং নির্ঘাত ধরে রাখেন শেখ হাসিনার চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না তার কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তার জন্য একটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবটা আমরা শুরু করেছি। আমি যেটা মনে করি 5ই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে, যে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে আসেন সবাই ঐক্যবদ্ধ হই, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত। আর এমনি যেটা সংস্কার, এই সরকার খুব বেশি সংস্কার করতে পারবে আমি মনে করি না।